বারাকাতুহু। আপনারা আশা করি সবাই ভালো আছেন। তো আজকের সাপোর্ট লাইভ ক্লাসটা আমরা শুরু করছি। তো আপনারা আশা করি সবাই বই পেয়েছেন এবং পড়াও শুরু করেছেন। আচ্ছা, তার আগে আমরা প্রত্যেকটা ক্লাসে যে বিষয়গুলো দেখিয়ে থাকি ওই ওই বিষয়গুলো আমরা আবার দেখাবো। কারণ আপনাদের দেখা যাচ্ছে যারা যারা বই কিনেছেন তাদের অধিকাংশই এখনো আমরা যে বইয়ের সাথে যে এত কিছু সুবিধা সুযোগ সুবিধা রাখা হয়েছে এই সুযোগ সুবিধা এখনো নিতে পারেননি। কিভাবে বইটা পড়বেন, কিভাবে কি করবেন, এই বিষয়গুলো আপনারা এখনো বুঝতে পারছেন না। আপনাদের কাছে যদিও সবার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ করা হয়েছে যে বইটা কিভাবে পড়বেন, কিন্তু দুঃখজনক বিষয় হলো আপনারা অধিকাংশই ওই বিষয়গুলো দেখেননি। আচ্ছা, তো তার আগে আপনাদের আমি জিজ্ঞাসা করি আপনাদের কোনো রকম প্রশ্ন আছে কিনা, জিজ্ঞাসা করতে পারেন। আমি ওই বিষয়গুলো দেখাবো, তার আগে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা, মেহেদী হাসান সজীব, আপনার কি অবস্থা? সালাম আলাইকুম ওস্তাদ। আমি 22তম পাঠ পর্যন্ত শেষ করেছি ওস্তাদ। কত? এখন 22 নম্বর? 23তম পাঠ আছে। জি। আচ্ছা, তো আপনি সবকিছু ফেল গুলো কি মুখস্থ করতে পারছেন, সবকিছু কি বুঝতে পারছেন? জি ওস্তাদ, বুঝতে পারছি। আচ্ছা, আপনার কোনো সমস্যা আছে এই 23টা অধ্যায়ের মধ্যে? 21, 22, 23? জি না ওস্তাদ, এখন 23 নাম্বার এখন চলতেছে, এখন 23 নাম্বার শেষ হয়নি। 22 নাম্বারের আচ্ছা, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। ফেরগুলো বাবে নাসরা দরবা ফাতা সামা এগুলো তো বুঝতে পেরেছেন তাই না? এটা থেকে মাঝি মুজারে জি আমর। জি, বুঝতে পেরেছি। আচ্ছা, আচ্ছা। তো আর কারো কোনো রকম প্রশ্ন আছে পড়ার বিষয়ে? জি না ওস্তাদ, আর কোনো কোনো প্রশ্ন নেই। আহ, বাকিদের আর কোনো কোনো প্রশ্ন আছে থাকলে জিজ্ঞাসা করেন। আচ্ছা, তো যে বিষয়গুলো আপনাদের এখনো যারা নতুন এই ক্লাসে জয়েন হচ্ছেন এই প্রথমবার, তাদেরকে এই বিষয়টা দেখিয়ে দেওয়া দরকার। তো এই বিষয়গুলো আমরা প্রত্যেকটা সাপোর্ট লাইভ ক্লাসে আমরা দেখিয়ে থাকি। তো আজকেও দেখাবো ইনশাল্লাহ, আজকেও কিছু বিষয় আপনাদের বলবো। তো এই বইটা আপনি কিভাবে পড়বেন? প্রথমত আপনি আমাদের বইয়ে সূচিপত্রে যাবেন। সূচিপত্রে গেলে দেখবেন যে 4টা পৃষ্ঠা আছে সূচিপত্রে। এখন আপনাদের সূচিপত্র প্রথম পৃষ্ঠাটা হচ্ছে আপনার কোরআন পড়ার শিক্ষা স্তরের আল-জুজ-উস-সানি দ্বিতীয় স্তর অর্থাৎ বেসিক আরবি ভাষা, আল-জুজ-উস-সালিস মাধ্যমিক আরবি ভাষা, আল-জুজ-রাবি এটা কি উচ্চ মাধ্যমিক আরবি ভাষা। এখন আপনি ধরেন যদি আপনি কিছুই পড়তে না পারেন, আপনি যদি আরবি পড়তে না জানেন, তাহলে আপনি কি করবেন? একেবারে কোরআন পড়া শিক্ষা থেকে শুরু করবেন, প্রথম স্তর থেকে শুরু করবেন, কোরআন শিক্ষা স্তর। তারপরে আপনি যদি কোরআন পড়তে পারেন তাহলে তো আপনার কোরআন শিক্ষা স্তর আর পড়ার প্রয়োজন নেই, কোরআন শেখার আর প্রয়োজন নেই, যেহেতু আপনি কোরআন পড়তেই পারেন। তখন আপনি বেসিক আরবি ভাষা থেকে শুরু করবেন। এখন বেসিক আরবি ভাষা থেকে আপনি আপনাদের অধিকাংশেরই প্রশ্ন থাকতে পারে যে যে এখানে উচ্চারণ, মানে আপনাদের অনেকে বলে যে উচ্চারণ থাকলে ভালো হতো। আসলে দেখেন, উচ্চারণ দিয়ে পড়া আরবি ভাষা শেখা মানে হচ্ছে আপনি কিছুই শিখলেন না। কারণ আপনার তো কোরআন পড়া কোরআন পড়া শিখতে পারলে, আপনি যদি কোরআন পড়তে পারেন তাহলে তো আর আপনার উচ্চারণের দরকার নেই। কারণ কোরআনের যে আরবি আর এমনি আরবি, দুটার মধ্যে তো কোনো ব্যবধান নাই, একই তো আরবি। তারপরে আপনি প্রথমে আপনি কি কোরআন শিক্ষা স্তরে আপনি জবর জের পেশ দিয়ে পড়া শিখবেন, মানে হরফ সহ পড়া শিখবেন। যখন আপনি কোরআন পড়তে পারেন, হরফ সহ পড়তে পারেন, তখন আপনাকে আস্তে আস্তে ধাপে ধাপে আপনাকে হরফ ছাড়া পড়া শিখতে হবে। কারণ হরফ ছাড়া পড়া কেন শিখতে হবে? কারণ আপনি তো আরবিতে কথা বলবেন তাই না? এখন আরবিতে কথা বলতে হলে তো আপনার হরফ ছাড়া পড়া জানতে হবে। আপনার আরবিতে কথা বলার ক্ষেত্রে তো আর হরকত থাকবে না, আপনার কথায় কি কোনো হরকত থাকবে? থাকবে না। তো এর জন্য আপনার কি আস্তে আস্তে হরকত ছাড়া পড়া শিখতে হবে। এখন বলতে পারেন যে প্রথম অধ্যায় থেকে তো হরকত ছাড়া পড়া পড়া হচ্ছে, এখন আমরা হরকত ছাড়া কিভাবে পড়বো? আচ্ছা, দেখেন আমি প্রথম অধ্যায়ে যে আপনাদের বেসিক স্তর তো আপনাদের 42তম পৃষ্ঠা দিয়ে শুরু হয়েছে, তার আগে তো কোরআন শিক্ষা স্তর। আচ্ছা,
আর তার আগে ভিডিওটা আপনারা কিভাবে পাবেন ওটা দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি প্রত্যেকটা স্তরের শুরুতে যান, প্রথম খণ্ডে তো 4টা স্তর আছে, তাই না? আমরা আহ, এখানে দেখবেন যে একটা কিউআর কোড আছে। এই কিউআর কোডটা স্ক্যান করলে আপনি এই স্তরের সকল ভিডিও পেয়ে যাবেন, বেসিক স্তরের সকল ভিডিও পেয়ে যাবেন। আপনি যদি ওখানে দেখবেন যে 15টা, বেসিক স্তরে তো 15টা অধ্যায় আছে, ওখানে দেখবেন যে সিরিয়াল বাই সিরিয়াল 15টা ভিডিও রাখা আছে। আপনি সিরিয়াল নাম্বারও দেওয়া আছে ভিডিওতে। তো আপনি যে স্তরে আছেন, মানে আপনি যদি প্রথম অধ্যায়ে পড়েন তাহলে প্রথম অধ্যায়ের ভিডিও দেখবেন, আপনি যদি দ্বিতীয় অধ্যায়ে পড়েন তাহলে আপনি দ্বিতীয় অধ্যায়ের ভিডিও দেখবেন। তো এখানে কি আপনি এটা স্ক্যান করলে এখানে একটা প্লে লিস্ট পাবেন, এই প্লে লিস্টের মধ্যে সব ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে আপনারা যে বিষয়টা বললাম যে হরকত ছাড়া আপনি কিভাবে পড়বেন। দেখেন, হরকত ছাড়া পড়া জানতে হলে আপনাকে আহ শব্দ আগে জানতে হবে, শব্দ আগে মুখস্থ করতে হবে। আমরা আমাদের এই বইয়ে যে আমরা এই বই ফুল বইয়ে 4 থেকে 5 হাজার, 3 থেকে 4 হাজার শব্দ এনেছি। যে 3 থেকে 4 হাজার শব্দ কুরআন হাদিসের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার হয়, এবং আরবিতে কথা বলার ক্ষেত্রে, এবং মানে আমাদের দৈনন্দিন কাজের ক্ষেত্রে যেগুলো ব্যবহার হয় আরবি পড়ার ক্ষেত্রে। তো এই 3 থেকে 4 হাজার শব্দ আপনার মুখস্থ করলেই চলবে। এখন আপনার হরকত ছাড়া পড়া জানতে হলে কি জানতে হবে? প্রথমে আপনার শব্দ জানতে হবে। এখন দেখেন, আমরা প্রথমে আমরা 30 থেকে 35টা শব্দ এনেছি। এখন এই 30 থেকে 35টা শব্দ আপনি কি করবেন? আগে মুখস্থ করবেন। মুখস্থ করার পরে এই যে এখানে দেখছেন যে যত আরবি আছে, এই আরবি গুলো আপনার উপরে যে শব্দগুলো আছে না, ওই শব্দগুলো দিয়ে কি করা হয়েছে? বানানো হয়েছে। যে হাজা কিতাবুন, হাজা কলামুন, এই সকল শব্দ কি উপরেই আছে। উপরে যে শব্দগুলো আছে ওই শব্দগুলো দিয়ে কি নিচে যে আরবি আছে ওই আরবি গুলো বানানো হয়েছে। প্রত্যেকটা অধ্যায়ে আমরা চেষ্টা করেছি যে প্রত্যেকটা অধ্যায়ে যে শব্দ আছে ওই শব্দ দিয়ে বাক্য বানানো। যেমন আপনি আমাদের বাক্যের ক্ষেত্রে, আরবি বাক্যগুলোর ক্ষেত্রে এমন শব্দ খুবই কম পাবেন যে শব্দগুলো আপনি আগে পড়েননি। প্রথম অধ্যায়ে যে আরবি গুলো আছে ওই আরবি গুলো প্রথম অধ্যায়ের আরবি দিয়ে বানানো হয়েছে, শব্দ দিয়ে বানানো হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে যে আরবি গুলো আছে ওই আরবি গুলো প্রথম অধ্যায়ের শব্দ দ্বিতীয় অধ্যায়ের শব্দ দিয়ে বানানো হয়েছে। এভাবে যে শব্দ আপনি আগে পড়েছেন, পুস্তক পড়েছেন, ওই শব্দগুলি দিয়ে কি বিভিন্ন বাক্য বানানো হয়েছে। এখন আপনি যদি শব্দ মুখস্থ করেন, দেখেন আপনি হাজা মুখস্থ করলেন, কিতাবুনটাও মুখস্থ করলেন। যদি আপনার এই দুইটা শব্দ মুখস্থ থাকে, তাহলে আপনাকে যদি আমি এভাবে লিখে দিই হাজা কিতাবুন, হাজা কিতাবুন হরকত ছাড়া যদি লিখে দিই, তাহলে অবশ্যই আপনি হরকত ছাড়া পড়তে পারবেন। কারণ আপনি হাজারো শব্দ মুখস্থ করেছেন, কিতাবুন শব্দটাও আপনি মুখস্থ করেছেন। তাহলে তো আপনার হরকত ছাড়া পড়তে কোনো অসুবিধা নাই। তো মোট কথা কি, আপনার শব্দ হরকত ছাড়া আরবি পড়তে হলে আপনাকে কি আগে শব্দ মুখস্থ করতে হবে। যে শব্দ যেভাবে মুখস্থ করবেন ঠিক সেভাবে ব্যবহার করবেন। তারপরে আপনাকে আরো পরে পাঁচ নম্বর অধ্যায়ের পর থেকে আস্তে আস্তে আপনাকে কোন সময় জবর হবে, কোন জায়গায় জের হবে, এগুলো আপনাকে কি পরে আস্তে আস্তে শেখানো হবে। কিন্তু আপনি যে শব্দ যেভাবে মুখস্থ করবেন সেভাবে ব্যবহার করবেন। যদি মানে জবর জেরের নিয়ম আসে যখন, তখন ওটা ভিন্ন কথা। তার আগ পর্যন্ত যে শব্দ যেভাবে মুখস্থ করেছেন সে ব্যবহার করবেন। যদি আপনি যে হাদা, যেমন মাসজিদুন আছে তাই না, যালিকা আছে, যালিকা অর্থ কি? ওয়াহাব। আপনি যালিকা মাসজিদুন, আপনি যদি যালিকা মাসজিদুন লিখলাম, আপনি যদি মাসজিদুনকে আপনি যদি মিসজিদুন ভাবে মুখস্থ করে থাকেন তাহলে এভাবে পড়েন, সমস্যা নেই। মানে আপনি প্রথমে যে হরকত ছাড়া পড়বেন, এটা আপনি যদি নাও পারেন, আপনার যদি ভুলও হয়, সমস্যা নেই, আপনি পড়েন। আপনি যদি সাহস করতে পারেন তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনার কি হরকত ছাড়া আরবি পড়া শিখতে পারবেন। তো আপনাকে যদি আমি একদিনে হুট করে যদি বলি যে যে এখন থেকে হরকত ছাড়া পড়ো, তাহলে এটা আপনার জন্য অনেকটাই কঠিন হবে। এ কারণে আমরা প্রত্যেকটা অধ্যায়ে যদি 70% হরকত থাকে, বাকি 30% কি হরকত থাকবে না, এভাবে রাখা আছে। তো আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে হরকত ছাড়া পড়বেন? প্রথমে কি শব্দ মুখস্থ করবেন, যে শব্দ যেভাবে মুখস্থ করবেন ঠিক সেভাবে ব্যবহার করবেন।
বিষয়টা বুঝতে পেরেছেন? আচ্ছা, যেমন দেখেন এখানে যে আসসালামু আলাইকুম, এটা তো আপনারাই জানেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। তো মা হাজা, মায়ে কোনো হরকত দেওয়া নাই, হাজাও কোনো কি হরকত দেওয়া নাই। এটা আপনি কিভাবে পড়বেন? উপরে যেভাবে মুখস্থ করেছেন ওভাবে পড়বেন, বুঝতে পেরেছেন? আগে তো শব্দ মুখস্থ করেছেন, এখন শব্দগুলো মানে পাশাপাশি দুই তিনটা শব্দ দিয়ে বাক্য বানানো হচ্ছে। এখানে কোনো কিছু করা হয়নি যে এই জায়গায় জবর দিতে হবে, এই জায়গায় জের দিতে হবে, এটা কোনো কিছুই করা হয়নি। যে শব্দ যেভাবে মুখস্থ করবেন ঠিক সেভাবে ব্যবহার করবেন। বিষয়টা বুঝতে পেরেছেন হরকত ছাড়া কিভাবে পড়বেন? আচ্ছা, তারপরে হচ্ছে দ্বিতীয় বিষয়, যেটা হচ্ছে আপনাদের মানে আপনাদের বিজ্ঞাপনের ক্ষেত্রে যেখান থেকে আপনারা বই কিনেছেন সেখানে তো আপনাদের বলা হয়েছিল যে বইয়ের সাথে প্রত্যেকটা ওদের ভিডিও ভিডিও তো এই যে আপনি কিউআর কোড আছে, কিউআর কোডটা স্ক্যান করলেও পেয়ে যাবেন কিংবা ওয়েবসাইটেও পেয়ে যাবেন, ভিডিও দেওয়া হবে। তারপরে ওয়েবসাইট অ্যাকাউন্টের মাধ্যমে যে কোনো বাক্যের অনুবাদ যাচাই করা, হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট, পরীক্ষা এগুলো দিতে পারবেন। এখন এগুলো তো আপনাদেরকে আমরা দিয়ে দিয়েছি, এখন আপনি কি নিয়েছেন? হয়তো নেননি। আপনাদের অধিকাংশ যারা ক্লাসে আছেন তাদের অধিকাংশ এখনো কোর্সে মানে যে ওয়েবসাইট অ্যাকাউন্টের মাধ্যমে যে এত এত সুবিধা আপনাদের জন্য ফ্রি রাখা আছে সেগুলো নেননি। আপনি কিভাবে, আমি আপনাদের সবার কাছে এরকম একটা মেসেজ পাঠানো হয়েছে। আপনি এরকম একটা মেসেজ পাঠানো হয়েছে যে প্রথমে কি বলা হয়েছে যে আপনি কি বইটা কিভাবে পড়বেন এবং সবকিছু জানতে এই ভিডিও দেখুন। বইটা আপনি কিভাবে পড়বেন এটা জানতে এই ভিডিও দেখতে বলা হয়েছে। তারপরে ওয়েবসাইটে কোর্স কিভাবে নেবেন, বইয়ের কিউআর কোড কিভাবে স্ক্যান করবেন, সব কিছু জানতে কি এই ভিডিও দেখুন। এই দুইটা ভিডিও কি করা হয়েছে যে বই পড়ার আগে এই দুইটা ভিডিও অবশ্যই দেখতে বলা হয়েছে, কিন্তু আপনাদের অধিকাংশই এই দুইটা ভিডিও দেখেননি। আচ্ছা, তারপর হচ্ছে আপনাদের টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে। এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে আপনি উপরের দিকে আপনি জয়েন হলে দেখবেন যে অনেকে জয়েন হয়েছে, তো পরে সব ভিডিও সবকিছু তো উপরে আছে, আপনি একটু উপরের দিকে গেলে দেখবেন যে বিভিন্ন আরবি ভিডিও দেওয়া আছে, বিভিন্ন আহ আর আরবি বই দেওয়া আছে, যেগুলো আপনার কি এই ভিডিওগুলো যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আরবরা কিভাবে কথা বলে। দেখবেন যে আপনাকে যেভাবে শেখানো হচ্ছে এভাবেই তারা কথা বলে, কোনো ব্যবধান নাই। তারপরে কিছু বই দেওয়া আছে, ওই বইগুলো আপনাদের সুবিধা মতো সময় আপনি যখন ওই বই এই মূল বই পড়ার পরে যদি আপনার হাতে সময় থাকে তাহলে আপনি কি করবেন, ওই বইটা কিছু পড়বেন। তাহলে আপনার আরবি অন্য বই পড়ার যে অর্থ বোঝা এটা আস্তে আস্তে আপনার দক্ষতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ। তো এই মেসেজ গুলো সবার কাছে পাঠানো হয়েছে, কিন্তু এই মেসেজ আপনাদের মধ্যে খুবই কম ফলো করেছেন। আচ্ছা, যেটা হোক, ওয়েবসাইটে আপনি কিভাবে যাবেন? ওয়েবসাইটে যাবেন হচ্ছে academynafiya.com কিংবা course.academynafiya.com, যেটা ভিডিওতে দেখানো হয়েছে, academynafiya.com। আপনি গুগলে কি 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 লিখবেন, academynafiya.com, তারপরে আপনি যদি ল্যাপটপে চান তাহলে ল্যাপটপ থেকে পাশে কি দেখতে পারবেন, এই ড্যাশবোর্ডে দেখতে পারবেন। আর আপনি যদি ফোনে চান তাহলে আপনার ডান পাশে তিনটা লাইন দেখতে পারবেন, তিনটা লাইনে ক্লিক করলে আপনি ড্যাশবোর্ড নামে একটা অপশন পাবেন। ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনাকে কি করতে বলা হবে, এই যে রেজিস্ট্রেশন করতে বলা হবে। আপনি আগে রেজিস্ট্রেশন করবেন, করার পরে তারপরে তারপর আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে এই যে হোয়াটসঅ্যাপ বাটন দেখতে পাচ্ছেন না, এই হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করলে আমাদের কাছে মেসেজ করতে পারবেন। এই হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে আমাদের কাছে মেসেজ করবেন যে আমি বই কিনেছি এবং আমি রেজিস্ট্রেশন করেছি, আমার জিমেল আইডি এটা। আপনি যদি এটা করেন তাহলে এই যে এখানে আপনাদের এই যে কোর্সটা, এই কোর্সটা তো মানে ওয়েবসাইট অ্যাকাউন্ট, এখানে তো সবকিছু আছে। এই কোর্সটা কি করে দেওয়া হবে, অ্যাক্টিভ করে দেওয়া হবে। এখানে তো 800 টাকা পেমেন্ট করতে বলা হয়েছে, এটা আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না। আপনি শুধু আমাদের কাছে মেসেজ করবেন, মেসেজ করার পর আপনার এই যে এখানে ড্যাশবোর্ড গেলে আপনার একটা প্রোফাইল তৈরি হয়ে যাবে। আমার যেহেতু ইয়া করা আছে সবকিছু, আমি ঢুকি একটু। আচ্ছা, এটা টিক চিহ্ন দিয়ে দিবেন, তাহলে আপনাকে বারবার পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না। তারপরে এই যে দেখেন আপনার এখানে আসলে আপনার এখানে সবকিছু জিরো জিরো দেখাবে। আমরা কোর্সটা যখন এই মেসেজটা করবেন, আমরা যখন কোর্সটা অ্যাক্টিভ করে দিব তখন এক এক দেখাবে। তো এনরোল কোর্সে গেলাম, এখানে যে
এই যে কোর্স, এখানে কোর্সের মধ্যে সবকিছু দিয়ে দেওয়া আছে। এখানে কোর্স কমপ্লিট করলে ভিউ সার্টিফিকেট, আপনি কমপ্লিট সার্টিফিকেট পেয়ে যাবেন এখানে। এখানে এই সার্টিফিকেটটা কেমন হবে দিয়ে দেওয়া আছে। আচ্ছা, আপনি ব্যাস আর কোরআন শিক্ষা স্তরে তো প্রত্যেকটা অধ্যায়ের পরে আপনার অডিও আমাদের কাছে পাঠাতে বলা হয়েছে, যাতে আমরা চেক করে জানতে পারি যে আপনার অডিওটা সঠিক হয়েছে, আপনার পড়াটা সঠিক হয়েছে কিনা। আচ্ছা, তারপর হচ্ছে বেসিক স্তর। এখানে দেখেন আপনার কিউআর কোড স্ক্যান করার কোনো প্রয়োজন নেই। এখানে তো আপনার প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও দেওয়াই আছে, কিউআর কোড স্ক্যান করার তেমন প্রয়োজন হবে না এটা থাকলে, ওয়েবসাইট অ্যাকাউন্ট থাকলে। আপনি এখানে গিয়ে প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও এমনিতেই পেয়ে যাবেন। তারপর কোনো কিছু নোট করতে চাইলে নোট করতে পারবেন সেভ করে। তারপরে পুরা বইয়ের অনুবাদ, মানে হোমওয়ার্কের আগ পর্যন্ত অনুবাদ এখানে দিয়ে দেওয়া আছে, আপনি এটা চেক করতে পারবেন। তারপরে যে প্রত্যেকটা অধ্যায়ের পরে হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা এখানে আপনার কি, এই দেখেন প্রত্যেকটা অধ্যায়ের যে হোমওয়ার্ক গুলো আছে না, এই হোমওয়ার্ক গুলো আপনাকে নিচের বাক্যগুলোর আরবি করো, এগুলো আপনি আগে নিজে বানাবেন। নিজে বানানোর পরে তারপরে ওয়েবসাইটে গিয়ে চেক করবেন যে আপনার যে আরবি বানিয়েছেন, যেটা আপনি হোমওয়ার্ক যে করেছেন, আপনারটা আর এটার সাথে মিলে কিনা। যদি মিলে তাহলে আপনারটা সঠিক, যদি না মিলে তাহলে আপনারটা ভুল। তাহলে এখানে যেটা দেওয়া আছে ওটা আপনি কি করবেন, ওটা ওটা অনুযায়ী আপনি ঠিক করে নেবেন। তো এভাবে মানে প্রথমে তো ক্লাস, তারপর অনুবাদ, তারপর হোমওয়ার্ক, তারপর অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট বলতে হচ্ছে বোঝানো হয়েছে যে প্রত্যেকটা অধ্যায়ের পরে যে প্রবন্ধ লিখতে বলা হয়েছে কিংবা কথোপকথন লিখতে বলা হয়েছে, ওগুলো আমাদের কাছে ভয়েস লিখে আমাদের কাছে পাঠাবেন ছবি তুলে। তার ভয়েস অ্যাসাইনমেন্ট, যেটা আপনাদের বলা হয়েছে যে আপনি প্রত্যেকটা অধ্যায়ের পরে যে একটা প্রবন্ধ লিখতে বলা হয়েছে, একটা কথোপকথন করতে বলা হয়েছে। এই যে কথোপকথন লিখতে বলা হয়েছে না, ওটাই আমাদের কাছে ভয়েস আকারে পাঠাবেন, যাতে আমরা বুঝতে পারি যে আপনার নিজ থেকে আরবিতে কথা বলা এটা কি সঠিক হচ্ছে কিনা। তো এটা তারপরে প্রত্যেকটা স্তরের পর পরীক্ষা আছে, তারপরে কোর্সটা কমপ্লিট করলে এটা কি সার্টিফিকেটও আছে এখানে। মানে আপনি যদি ওয়েবসাইটটা লগ ইন করেন, সবকিছু আপনার মানে বইটা পড়া আপনার জন্য অনেকটাই সহজ হবে। তো মোট কথা, আমাদের বইটা স্বাভাবিকভাবে পড়ার নিয়ম হচ্ছে প্রত্যেকটা অধ্যায় তো ভিডিও আছে, আপনি প্রথমে ভিডিও দেখবেন, ভিডিওতে সবকিছু বোঝানো হয়েছে। তারপর আপনি নিজে পড়বেন, নিজে পড়ার পরে আপনার পড়াটা সঠিক হলো কিনা, আপনার হোমওয়ার্কটা সঠিক হলো কিনা, এটা আপনি ওয়েবসাইটে গিয়ে চেক করবেন। এভাবে স্বাভাবিকভাবে পড়ার নিয়ম। এখন যদি কারো অন্যভাবে পড়তে মন চায় পড়তে পারেন, সমস্যা নাই। কারো যদি ভিডিও দেখার প্রয়োজন না হয় তাহলে দেখবেন না, সমস্যা নাই। মানে যার মানে এভাবে পড়ার নিয়ম। এখন আপনি আপনার সুবিধা মতো ভাবে পড়বেন। বিষয়টা বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আপনাদের প্রশ্নে আসি। এখন আপনাদের পড়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হচ্ছে কিনা আমাকে জানাবেন ইনশাল্লাহ। তো এই বিষয়টা যেভাবে বললাম, যে বইটা কিভাবে পড়বেন আর ওয়েবসাইটটা কিভাবে নেবেন, এই বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমাদের মূল টপিকে আসি। তো আপনাদের আমি একে একে জিজ্ঞাসা করি। আচ্ছা, তালহা সাহেব, আপনার কি অবস্থা? আপনি মাইকটা অন করেন। তারপরে মোহাম্মদ জাকির সাহেব, আপনার কি অবস্থা? সালাম আলাইকুম। আমি আজকে ঢুকছি। আমি আজকে প্রথম ঢুকছি, আজকে নতুন। আর আমি বইটাও আজকে পেয়েছি। আচ্ছা, তাহলে আপনি যে কোর্সটা অ্যাক্টিভ করেন ওয়েবসাইটে গিয়ে। আর পড়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হলে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ। ভাই আমি আসলে নতুন আসছি তো, আমি একটু আগে ঢুকছি। তো কিভাবে কি করবো ভালো করে আপনার বুঝি নাই, কাছে কি বুঝতে পারি না আপনার আর কি। কাছে এরকম এরকম মেসেজ পাঠানো হয়েছে না? এরকম মেসেজ তো আপনার হোয়াটসঅ্যাপে কাছে জি জি, হোয়াটসঅ্যাপে এরকম মেসেজ তো পাঠানো হয়েছে, তাই না? হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে, কিন্তু আমি বাইরে ছিলাম তো। তা এসে দেখি আচ্ছা মেসেজ একটা শেয়ার হয়েছে আমার কি। আচ্ছা, তাহলে এই মেসেজটা আপনি এই বইটা কিভাবে পড়বেন, এই দুটা কিংবা আপনাদের যে 4 পৃষ্ঠার একটা পৃষ্ঠা 4 পৃষ্ঠা একটা দেওয়া হয়েছে, ওই 4 পৃষ্ঠাতে ওখানে কিভাবে কি করতে বলা হয়েছে ওভাবে ফলো করবেন। এখানে এই দুটো ভিডিও অবশ্যই আমি দেখবেন, বইটা কিভাবে পড়বেন আর ওয়েবসাইটে কিভাবে কি নেবেন, কোর্সটা কিভাবে করবেন, যাবতীয় সবকিছু এই 2 নম্বর ভিডিওতে জানবেন। এই দুইটা ভিডিও অবশ্যই দেখবেন। বুঝতে পেরেছেন? এই যে আমাকে যে মেসেজ দেওয়া হয়েছে, এখানে তো এরকম ইয়ে নাই কে আপনার ও আচ্ছা, ভিডিওর।
নাই। আচ্ছা, আপনি আমাদের কাছে মেসেজ করেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? আপনি আমাদের কাছে মেসেজ করেন হোয়াটসঅ্যাপে। আচ্ছা, তারপরে নুরুল আমিন সাহেব, আপনার কি কোনো প্রশ্ন আছে? জিজ্ঞাসা করেন। আচ্ছা, তারপর ইয়া, জি, নুরুল আমিন বলেন। জি, আমার কোনো প্রশ্ন নাই। আচ্ছা, তারপরে আরাফাত সাহেব, আপনার কি কোনো প্রশ্ন আছে? তাহলে জিজ্ঞাসা করেন। আচ্ছা, তারপরে সাব্বির সাহেব, আপনার কি কোনো প্রশ্ন আছে? থাকলে জিজ্ঞাসা করেন। আপনারা কি পড়া শুরু করেছেন? আহ আপনারা কে কে পড়া শুরু করেছেন? একটু এটা কমেন্ট করার অপশন আছে ওখানে, লিখে দেন একটু। হ্যালো, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম আরিফ ইকবাল। জি জি। আমার কয়েকটা ইস্যুস ছিল, আমি কথা বলতে চাচ্ছিলাম যদি অ্যালাউ করেন। জি জি। জি বলেন। তো প্রথম হচ্ছে যে আহ, মানে এই বইটা আমি পেয়েছি, তারপর আপনার সাথে রেজিস্ট্রেশন করেছি। এখন যে আমি যত বুঝতে পারলাম যে প্রথম যে পার্টটা, প্রথম অধ্যায়, এটা একদম বেসিক। তো এইটা বেসিকটা মানে এটা অলরেডি জানা আছে, মানে আলহামদুলিল্লাহ জানা আছে। তো আমি পার্ট টু থেকে শুরু করতে চাচ্ছিলাম। আজকে পার্ট টুটা পড়েছি, ওইটাও দেখলাম যে মোটামুটি ওই এসো আরবি শিখির মতনই। সো ওইটাও মনে হয় আপনি করা যাবে। তো আমি কি থার্ড পার্ট থেকে কি শুরু করতে পারি, নাকি এই অ্যাসাইনমেন্ট তারপরে টেস্ট পরীক্ষা দিয়ে তারপরে থার্ড পার্টে যাব? মানে আপনার রেকমেন্ডেশন কি হবে এই ব্যাপারে? না, আপনি কাইন্ডলি বলতেন। মানে আপনি যেহেতু এটা জানেন, আপনার যেহেতু ইয়া ইয়া হয়েছে, তারপর আপনি এক নজর দেখে যাবেন। দেখে যা আপনি যেগুলো আপনার মনে হয় আপনি এগুলো পারেন, সেগুলো তাড়াতাড়ি দেখে যাবেন। মানে একবার পড়লে তো সমস্যা নেই, আপনার পড়লে তো আরো ভালো হয়। তো আপনি একবার তাড়াতাড়ি পড়ে আপনি যেটা যেখানে গিয়ে দেখবেন যে আপনি এখান থেকে আর জানেন না, সেখান থেকে আপনি পড়া শুরু করেন। মানে এমন না যে আপনার একবার পুরাটা পড়তেই হবে, এমন না। এটা স্তর করে এবার এই জন্য সাজানো হয়েছে, যাতে যে যে স্তরে আছে সে যেন সেই স্তর থেকে শুরু করে। এখন আপনি মানে বেসিক স্তর থেকে পড়া শুরু করেন, মানে আরবি ভাষার বেসিক স্তর। তো পড়া শুরু করেন এখন, মানে যেটা আপনি জানেন সেটা আরেকবার পড়েন, তাহলে আরো মজবুত হবে। আর তারপরে সামনে আগায় যান, এভাবে। বুঝতে পেরেছেন? জি, শুক্রিয়া। যে আর পড়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হলে অবশ্যই জিজ্ঞাসা করবেন ইনশাল্লাহ। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার পেজে হোয়াটসঅ্যাপে আমি নক করেছি, আমাকে একটু বইটা দেন তো। আচ্ছা, আপনি আরেক কপি নিতে চাচ্ছেন? জি জি জি। আচ্ছা, তাহলে ওইটা আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার লিখে দেন, তাহলে হবে। জি, আমি মাত্র তো নক করলাম, আবার নক করব। জি জি, আপনাকে তো নক দেওয়া হয়েছে, রিপ্লাই দেওয়া হয়েছে। জি আচ্ছা, তারপরে ইয়া, আপনাদের কারো এই ক্লাসটা কিন্তু রাখা হয়, এটা আপনারা কেউ মনে করেন না যে এটা কিন্তু এটা মূল ক্লাস না, কিন্তু এটা হচ্ছে আপনাদের সাপোর্ট ক্লাস। মূল ক্লাসটা হলো তো এই যে ওয়েবসাইটে আছে, বইয়ের সাথে যে কিউআর কোড আছে, কিউআর কোডের মাধ্যমে তো আছে। এটা হচ্ছে সাপোর্ট ক্লাস। এই ক্লাসে আপনাদের পড়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হলে, কিংবা আপনাদেরকে আমরা যে সুযোগ সুবিধার কথা বলেছিলাম, ওগুলো যদি আপনি না পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা আপনাকে সেটা দেওয়ার, সেটা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। মানে এটা হচ্ছে সাপোর্ট ক্লাস। আপনাদের পড়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হলে আমাদের জিজ্ঞাসা করবেন, এটাতে আপনারা প্রশ্ন করেন, সমস্যা নেই। জি, আসসালামু তারপরে আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলেন। ভাই আমি মেসেজ দিই, ওই আমি রেজিস্ট্রেশন কিভাবে করব, যদি ওর একটা লিংক দিতেন। আমি মেসেজ দিয়েছিলাম আপনাকে। আচ্ছা, আপনাকে তো আমরা মেসেজ দিয়েছি, মানে এটা দেখালাম না আপনাদের, এই দুটা ভিডিও দেখতে বলা হয়েছে।
আপনি প্রথম ভিডিওটা দেখেন কিভাবে বই পড়বেন, আর দ্বিতীয় ভিডিওটা দেখেন কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কিভাবে মানে বইটা কিভাবে কি করবেন, সবকিছু এই ভিডিওতে দেখিয়ে দেওয়া হয়েছে। এই দুইটা ভিডিও দেখেন, দেখলেই সবকিছু বুঝতে পারবেন। আচ্ছা, তারপরে কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন। মিজানুর রহমান সাহেব, আপনার কি কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনার জি না, এমনি আপনি কোনো কি প্রশ্ন নেই, আপনি কিন্তু কি আমি পড়া শুরু পড়েছিলাম, করেছেন? অনেক ভালো লাগলো। জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আপনি পড়া পড়া শুরু করছি। আপনি ওয়েবসাইটে কি রেজিস্ট্রেশন করেছেন? হ্যাঁ, রেজিস্ট্রেশনও করা শেষ আমার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আপনি পড়া শুরু করেন, পড়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হলে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ। আপনাদের শুধু জি অবশ্যই। এমন না যে শুধু এই লাইভ ক্লাসে আপনারা প্রশ্ন করবেন, আপনাদের পড়ার ক্ষেত্রে কোনো সমস্যা হলে লাইভ ক্লাসে শুধু প্রশ্ন করবেন এমন না, আপনারা যে কোনো সময় প্রশ্ন করতে পারেন। আমি গ্রুপে একটা মানে আইডি শেয়ার করে দেব, যে ওখানে আপনার ওখানে মেসেজ করলে হবে। আপনাদের কোনো রকম প্রশ্ন থাকলে সেখানে মেসেজ করবেন যখন শুরু। আচ্ছা, তারপরে ইয়া হ্যাঁ, আপনারা জিজ্ঞাসা করেন, প্রশ্ন করেন না কেন? প্রশ্ন করেন এই লাইভ ক্লাসে। আসাদ সাহেব, আপনার কি অবস্থা? আচ্ছা, আমি সামনে থেকে আরেকটা কাজ করবো ইনশাল্লাহ, সেটা হচ্ছে আমাদের এই সাপোর্ট লাইভ ক্লাসে যদি আপনাদের প্রশ্ন শেষ হয়ে যায়, তাহলে আমি আপনাদের কয়েকটা মানে যে বিষয়গুলো আমাদের বইয়ে কিছুটা একটু কঠিন মনে হতে পারে আপনার, সে বিষয়গুলো আপনাদেরকে বুঝাই দেবো ইনশাল্লাহ। তো এটা আমি সামনে ক্লাস থেকে না হয় করি। আচ্ছা, তো তার আগে আপনাদের একটা বিষয় বলি, সেটা হচ্ছে আপনাদের শব্দ। আসসালামু সব আলাইকুম। সব ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। জি, ওস্তাদ জি, আমি আমার নাম শারমিন। আমি বইটা কিনছি ফেব্রুয়ারি মাসে। কিন্তু জি জি। ছোট বাচ্চা আছে তো এই জন্য মানে বইটা খুলে দেখতে পারিনি। কালকে খুলছি। তো আজকে মোটামুটি আল্লাহর রহমতে মানে শুদ্ধভাবে কোরআন পড়তে পারি আর কি। শুধু অর্থটা মানে তর্জমা জানার জন্য বইটা নেওয়া হয়েছিল। জি তো জি। আমি দেখলাম মাশাআল্লাহ যে আপনারা বইটা খুব সুন্দর করে মানে যে আমার কাছে আগে খুবই ভালো লাগছে, অনেক সুন্দর করে। তো আলহামদুলিল্লাহ। যদি পড়ার সময় কোনো সমস্যা হয় তাহলে তো আমি আপনার মানে সাপোর্ট তো জি পাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ না? জি তো ইনশাল্লাহ। এই আপনি ক্লাসটা আমাদের যে লাইভ ক্লাসটা মানে কি কি বারে হয়? এটা আপনাদের স্বাভাবিকভাবে সোমবার এবং শুক্রবারে হয়। সোমবারে এটা প্রতি প্রতি সপ্তাহে সোমবারে তো আর হয় না, এমনি শুক্রবারেই হয়, আর হুম, সোমবারে মাঝে মাঝে হয়। ও আচ্ছা, ও আচ্ছা, ওইটাই আর জানার আপনার জন্য। কারণ আর আমি হলো আপনাদের বুঝতেই সবাইকে, পারি ক্লাসটা আছে তো। জি জি। আর এই যে এই সাপোর্ট লাইভ ক্লাসের এটার কোনো নির্দিষ্ট মেয়াদ নাই, এটা আপনাদের যতদিন আপনাদের প্রয়োজন হয় মানে এটা চলতেই থাকবে, হুম, বুঝতে পেরেছেন? আচ্ছা, জি জি। যে আচ্ছা, আমার আপনারা বইটা খুবই ভালো লাগছে, এটা শুধু একটু কথা বললেই যে খুবই সুন্দর করে লেখা হয়েছে। মানে এইভাবে লেখাটা মানে সহজে মনে হয় এরকম পাওয়া যায় না, যে আমরা যদি অনলাইন ক্লাসও করি তাও এত সুন্দর করে মানে বুঝাই লেখানো। যেটা আমি আলহামদুলিল্লাহ। করি এই জন্য আল্লাহ ধন্যবাদ। আপনাকে তৌফিক দান করুন, আল্লাহ আপনাকে সহজে আরবি ভাষা শেখার তৌফিক দান করুন, আপনাদের সবাইকে তৌফিক দান করুন। আচ্ছা, আপনারা যে শব্দ আপনারা যখন পড়বেন, পড়ার ক্ষেত্রে শব্দ যখন আপনি পড়বেন তখন দেখবেন যে একটা শব্দ পড়লেন, পড়ার পরে কিছুক্ষণ পরে দেখবেন যে ভুলে যাচ্ছেন। এই ভুলে যাওয়াটা কি স্বাভাবিক। আপনি শব্দ প্রথমে পড়বেন, আপনার যেহেতু আরবি ভাষার সাথে আপনার সম্পর্ক নাই, আপনার এই মাত্র আপনার সম্পর্ক শুরু হচ্ছে। তো শুরুতে আপনার সবকিছু একটু শব্দ মুখস্থ করা একটু কঠিন মনে হতে পারে। আপনি শব্দ মুখস্থ করেন, ধরেন আজকে আপনি এই প্রথম অধ্যায়ে তো 35টা শব্দ আছে, এই 35টা শব্দ আপনি মুখস্থ করেন, করার পরে আজকে পড়লেন, কালকেও আবার এই শব্দ পড়েন। এভাবে 1-1.5 সপ্তাহ এভাবে মানে একটা শব্দ যে শব্দ একবার পড়বেন, যে অধ্যায় একবার পড়বেন, যে অধ্যায়ের শব্দ একবার পড়বেন, সেটা একবার পড়বেন না, এটা আপনি প্রতিনিয়ত পড়তেই থাকবেন। কারণ শব্দ মুখস্থ করতে এটা অনেক সময় লাগে, বুঝতে পেরেছেন? আমরা যখন আরবি ভাষা শিখেছি তখন আমাদেরও অনেক সময় লেগেছে শব্দ মুখস্থ। তো এই জন্য শব্দ মুখস্থ করার জন্য আপনারা যদি বলেন যে কোন সময় শব্দ মুখস্থ হলে সব থেকে ভালো, তাহলে অবশ্যই আপনাদের বলবো যে আপনারা ফজরের পরে শব্দ মুখস্থ করার চেষ্টা করিয়েন।
ফজরের পরে আপনাদের জেহেন খালি থাকে, তো তখন আরবি শব্দ মুখস্থ করাটা সহজ হবে। আর এখানে যে শব্দগুলো আপনারা মুখস্থ করবেন সেই শব্দগুলো আপনি কোরআনেও পাবেন। এমন না যে কোরআনের শব্দ আর এমনি শব্দ ব্যবধান আছে, এমন না। আপনাকে যে 3 থেকে 4 হাজার শব্দ শেখানো হচ্ছে, বই আমাদের বই 2 খণ্ড বই শেখানো হবে, এই 3 থেকে 4 হাজার শব্দই কোরআন শরীফে এসেছে। এই 3 থেকে 4 হাজার শব্দই স্বাভাবিকভাবে আরবরা কথা বলার ক্ষেত্রে ব্যবহার করে থাকে। বুঝতে পেরেছেন? এখন আপনি বলতে পারেন যে বেসিক স্তর, মাধ্যমিক স্তর, এখানে তো আরবি কোরআন শরীফের কোন আয়াত হাদিস, কোন হাদিস তো আনা হয়নি। এখানে আপনাকে প্রথমে আপনার আরবি ভাষাটা শেখানো হচ্ছে, তারপরে আপনাকে উচ্চ মাধ্যমিক মানে এই বইয়ের লাস্টে গিয়ে দেখবেন, লাস্টে যদি যান তাহলে দেখবেন যে বেশিরভাগই আয়াত, বেশিরভাগই হাদিস আনা হয়েছে। মানে যে আয়াতগুলোর অর্থ আপনি নিজেই বুঝতে পারবেন, যে হাদিসগুলোর অর্থ আপনি নিজেই বুঝতে পারবেন। আপনাকে ধাপে ধাপে সবকিছু শেখানো হবে, এবং ধাপে ধাপে আপনাদেরকে কোরআন হাদিস যেন আপনি পুরাটা বুঝতে পারেন, সেটার মানে সেই স্তর পর্যন্ত নিয়ে যাওয়া হবে ইনশাল্লাহ। আপনারা যেভাবে বইটা পড়তে বলা হচ্ছে এইভাবে পড়তে থাকেন, ইনশাল্লাহ আল্লাহ ভরসা আপনারা এই বইটা 2 খণ্ড পড়ার পরে কোরআন হাদিসের অর্থ অবশ্যই বুঝতে পারবেন ইনশাল্লাহ। সবাই বুঝতে পেরেছেন? আপনারা সব যেভাবে মুখস্থ করেন, পড়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হলে আমাদেরকে জানাবেন। আমি এখানে তো আপনাদের মূল গ্রুপে তো মেসেজ দেওয়ার অপশন নাই, আমি একটা একটা মেসেজ দিই, যে ওখানে ওই যে নাম্বারটা দিচ্ছি ওই নাম্বারে আপনারা মেসেজ করবেন, দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা মেসেজ দিয়েছি, একটা নাম্বার দিয়েছি। যে নাম্বার দিয়েছি ওই নাম্বারে আপনারা মেসেজ করবেন আপনাদের পড়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হলে, কোনো রকম আমাদের সাথে কথা বলতে চাইলে ওই নাম্বারে মেসেজ করবেন। আর আপনারা প্র্যাকটিস গ্রুপে, আপনাদের প্র্যাকটিস গ্রুপ তো খালি সালাম দিয়ে শেষ। আপনারা ওখানে কথা বলেন, মানে বিভিন্ন রকম। আপনাদেরকে আমি তো একটা মেসেজ দিয়েছিলাম, একটা ভয়েস মেসেজ দিয়েছিলাম যে কিভাবে আপনারা প্র্যাকটিস করবেন। ওই মেসেজটা আমি আবার আপনাদের প্র্যাকটিস গ্রুপে করে দিচ্ছি। আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন ওই প্র্যাকটিস গ্রুপে আমি আবার দিয়ে দিচ্ছি, এই মেসেজটা ফলো করবেন। আচ্ছা, আমি মেসেজ দিয়ে দিয়েছি, এই মেসেজটা অবশ্যই ফলো করবেন ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আপনাদের যেহেতু প্রশ্ন নাই তাহলে আমরা ক্লাসটা শেষ করে দিই এখন। মানে আপনারা যদি প্রশ্ন আপনাদের অনেক বেশি হয় তাহলে আপনাদের ক্লাসের সময় বাড়বে। আপনাদের যদি প্রশ্ন না হয় তাহলে তো ক্লাস তো এত লম্বা করার কোনো প্রয়োজন নেই। তো আপনাদের মানে প্রয়োজন মোতাবেক আপনাদের সময় কখনো 1 ঘন্টারও বেশি হবে, কখনো 1 ঘন্টারও কম হবে, 40 মিনিটেরও কম হবে। মানে এটা আপনাদের অবস্থার উপর ভিত্তি করে সময় বাড়বে এবং কমবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখছি। তো কারো কোনো রকম প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা শেষ করে দিই, সবাই ভালো থাকবেন। হ্যালো ভাই, আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি ভাই বলেন। বলছিলাম যে আমি যখন পড়তেছি তখন মুখস্থ হচ্ছে, কিন্তু কিছু সময় পড়ে যাওয়ার পরে পরবর্তী থেকে মনে থাকতেছে না, এটাই কি করা যাবে? হ্যাঁ, এটাই তো মানে না আপনাদের নতুন এ- এইটা তো এ- এরকম। নতুন হওয়ার কারণে এমন হচ্ছে আপনার। মানে এটা আপনি প্রতিদিন মানে যে শব্দ আজকে পড়লেন না ওই শব্দ আগামী কালকেও পড়েন, ওই শব্দ পরের দিনও পড়েন, মানে এভাবে রেগুলার পড়তে থাকেন, তাহলে ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। মানে এখন পড়ছেন, এখন মুখস্থ থাকছে, কিছুদিন পরে মুখস্থ থাকবে না, এটাই স্বাভাবিক। এটা শুরুতে জি এমন জি। হয়, শুরুতে এমন হবে। এটা আপনি পড়তে থাকেন, আচ্ছা ঠিক প্রতিদিন আছে। শব্দ পড়তে থাকেন, ইনশাল্লাহ। আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা শেষ করে দিই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।